নমস্কার বন্ধুরা, পিপাসা ভিলেজপুর থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আজকে অনেক দিন পর, প্রায় 10-15 দিন পর আমি আবার ভিডিওর মধ্যে চলে এসেছি। তো আজকে একটা নতুন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা সকলেই জানেন, আমি আগের ভিডিওতে বলেছি আমি সবসময় ভিডিও করতে পারি না, আমি পড়াশুনো করছি। তো তার সাথে সাথে ভিডিও করি, আর বাবার কাজে প্রচণ্ড চাপ, বাবাও করতে পারে না এখন। তো আজকের রেসিপিটা আমি কী করি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমার গলাটা একটু বসে গেছে, তো ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আমার গলা বসে গেছে। তো কিছু যদি সাউন্ডের ডিস্টার্ব হয় তো কিছু মনে করবেন না। তো চলুন এবার আমি তো এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কল, এই কলটা জলটা গিয়ে জমা হয় এইগুলোতে, মানে এই জায়গাটাতে। আর ওদিকে দেখুন কত গাছ হয়েছে, এখানে যে কচু, আর এইটা হচ্ছে কলা গাছ, এই কলা গাছটা বসিয়েছি। আর এখানে অনেক কলমি শাক হয়েছে। আমি কিছুদিন আগে যখন কলমি শাক নিয়ে এসেছিলো, সেই যে গোড়ার অংশগুলো হয় সেগুলো আমি এখানে ফেলে দিয়েছিলাম, আর ওইখান থেকে অনেক হয়ে গেছে কলমি শাক। তারপর সেই কলমি শাকেরই রেসিপি করবো। আমি এখন তুলবো, আপনারা দেখতে থাকুন। তো আমি অনেকগুলো তুলে নিয়েছি শাক, এবার আমি ধুয়ে নেবো এই গোটা গোটাই, তারপরে কেটে নেবো। বেছে বেছেই তুলেছি, যে ঘাস পাতা থাকবে সেরকম বাছার কোনো ব্যাপার নেই। আমি একদম বেছে বেছেই তুলে নিয়েছি, এবং শুধু জলে ধুয়ে নেবো, তারপর কেটে নেবো। শাকগুলোকে আমি কেটে নিলাম, এবারে কতগুলো আলু কেটে নেব। তো নুন ধরিয়ে নিয়েছি, এবারে কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো যে আলুগুলোকে কেটে রাখলাম সেগুলোকে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল।
জলটা একটু ফুটে এলে আমি দিয়ে দেবো কলমি শাকগুলোকে। যে জলটা দিয়েছিলাম দেখুন ফুটে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো কলমি শাকগুলোকে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো যাতে শাক আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 কি 15 মিনিট মতো আমি ঢেকে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিট হতে যাচ্ছে। এবার আমি খুলে দেখব ভিতরে আলু আর শাকগুলো কীরকমভাবে সিদ্ধ হয়েছে। দেখুন জলটা মরে গেছে আর আলু আর শাক ভালোই সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে এই পাত্রটার মধ্যে আমি আজিরে নেব। তো আমার রেসিপি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তো এবারে নিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা আমার মতো বানিয়ে খাবেন। তো বন্ধুরা এত সুন্দর স্বাদ হয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যতক্ষণ না আপনারা নিজে বাড়িতে বানিয়ে খেয়েছেন। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানান এবং খান এবং আমাদের এই কমেন্ট বক্সের নিচে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আমার এই ছোট্ট রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। কেমন হয়েছে তা কমেন্ট বক্সে লিখতে তো একদমই ভুলবেন না। আগামী পর্বে নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।